শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেকটা ভালো আছি। তোমাদের সবাইকে কিন্তু স্বাগত জানাচ্ছি আমার পূজার ব্লগ চ্যানেলে। তো দেখো সকালবেলা মানে অনেকটা সময় দেরি হয়ে গিয়েছে। এটা সকালবেলা না, এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা, আর বারটা হলো না শুক্রবার। এটা শুক্রবারের ব্লগ। আমি এটা এডিটও করার সময় পাইনি, আর ভিডিওটা তোমাদের পোস্টও করার সময় পান। আজকের ভিডিওটা আমি কিন্তু দিয়ে দেবো। সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিও। তো দেখো আমাদের নতুন কল থেকে আজকে জামা কাপড় কাচাকুচি করছি। প্রায় অনেক বছর ধরে কিন্তু জলের অভাবে ভীষণ কষ্ট পাচ্ছিলাম। আমার বিয়ে হয়েছে প্রায় 7 বছর হয়ে গিয়েছে। 7 বছর ধরে কিন্তু জলের কষ্ট। যখনই গরমের সময় কিন্তু পুকুরটা যখন অন্যের পুকুর পুকুরে ছেঁচে দিত, তখন কিন্তু জলের খুবই অসুবিধা হতো। অন্যজনের পুকুর, অন্যজনের বাড়ি থেকে জল আনতাম, এমনকি পায়খানা বাথরুমের জলও অনেক দূর থেকে আনতে হতো। ভীষণ কষ্ট পেতে হতো। তো সেই কষ্টের অবসান কিন্তু এখন হয়ে গিয়েছে। বাড়িতে কিন্তু কল বসানো হয়েছে। তো এটা জানো তো বন্ধুরা, এটা ভালো জল না, এটা নোনা জলেরই কল। তো যাই হোক, দেখো এখন আমি জামা কাপড়গুলো দেখো কেচে নিলাম। যেহেতু অল্প জামা কাপড়, এখন কিন্তু চাতালটা হয়নি, একটু অসুবিধা তো হবেই। তো যাই হোক, এখন দেখো আমি জামা কাপড়গুলো কিন্তু এই পাঁচিলে কিন্তু মেলে দেব। তো পাঁচিলে কেন মেলছি বলো তো? আমি যে তারে জামা কাপড়টা মেলতাম তোমরা সবাই দেখেছো। আমাদের গ্রামে, যেহেতু গ্রামগঞ্জে আমরা বাস করি, তো আশেপাশের মানুষজন সবাই কিন্তু জামা কাপড় তারে মেলা হয়, সবাই মিলেমিশে। আজকে জামা কাপড় সবাই কিন্তু ভর্তি করে দিয়েছে, একদম তারে কিন্তু জায়গা নেই। তো যেহেতু আমি আজকে বেশি কাচাকুচি করিনি, 3টে জামা কাপড় আমার মেয়ের, তাই আমি এখানেই মেলে দিলাম। তো যাই হোক, এখন আমি দেখো দোকানটা খোলা অবস্থায় কিন্তু দোকানের গেটটা শুধু লাগিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু চলে এসেছি। তো তাড়াতাড়ি করে কিন্তু আমি জলটা নিয়ে চলে যাচ্ছি। এই জলটা নিয়ে যাচ্ছি টুকটাক জিনিসপত্র ধোয়াধুয়ি করার জন্য। তো সবজি আমি কিন্তু ধোয়াধুয়ি করে থাকি। ওই যে জলটা আমরা খাবার জলের কল দূরে থেকে আনি, তো ওই জলের কলে থেকে কিন্তু ওই জল নিয়েই কিন্তু আমরা সবজি ধুয়ে থাকি। তো যাই হোক, দেখো এখন আমি জলের বালতিটা রেখে দিয়ে এসে গাছ থেকে কয়েকটা ফুল আমি তুলে নিচ্ছি। এই ফুলগুলো হলো, জানো তো কী ফুল আমি জানি না, তো খুব সুন্দর এই ফুলগুলো কিন্তু আমরা যে দোকান থেকে ফুল কিনতাম বাজার থেকে, সেই ফুলের সাথে কিন্তু দিত। একদম কি অত সুন্দর গোলাপ ফুলের মতো লাগে, খুব সুন্দর। তো যাই হোক, দেখো এখানে আমি ফুলগুলো তুলে কিন্তু একদম বাড়িতে চলে এসেছি। আর এসে দেখো এখান থেকে একটা কাকুর কাছ থেকে মাছ কিনেছি। তো মাছগুলো দেখো খুবই ভালো মাছ, এটা ভোলা মাছ, 150 টাকা করে কিন্তু কিলো নিয়েছে। তো মাছটা ওজনে হয়েছিল 500 গ্রাম। তো 4টে মাছ 500 গ্রাম হয়ে গিয়েছে। তো আমরা যেহেতু 4 জনের লোক, 4টেই হয়েছে, তো বেশ ভালোই হলো। চলো এখন মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়ে যাক। আর নিয়েছি দেখো 10 টাকার আমার 250 গ্রাম ফুল চিংড়ি। তো এইটা না একটু বড়া বানাবো বেসন দিয়ে। তো দেখো চিংড়িটা কিন্তু খুবই ভালো, খুবই পরিষ্কার। তো দেখে নিলাম, না হলে আমি ফুল চিংড়ি কিন্তু কিনি না। তো যাই হোক, এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি। তো যেসব দিদি ভাইরা আমাকে ভালোবাসা দিচ্ছ, আমার ভিডিওতে কমেন্ট করছো, তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা গো। তো আমি দেখেছি এখন মানুষ স্বার্থ ছাড়া কিছুই কিন্তু পাওয়া যায় না। এখনকার যুগে মানুষরা সবই স্বার্থপর হয়। তো নিজেদের স্বার্থের জন্য অন্যকে কিন্তু তবেই কিন্তু ভালোবাসে, তাছাড়া কিন্তু ভালোবাসে না। প্রায় আমাদের মানুষের ক্ষেত্রে বা কোনো অন্যজনেরও ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা কিন্তু হয়ে আসছে প্রায় সময়। এখন নিজেদের স্বার্থ ছাড়া কেউ না। তো যাই হোক, দেখো অনেক বন্ধুরা রয়েছে, আমি যেসব বন্ধুরা হঠাৎ করে আমার চ্যানেলে চলে আসছে, নতুন করে আবার সাবস্ক্রাইবার হচ্ছে, আমার চ্যানেলে যুক্ত হচ্ছে, তারাই কিন্তু আমি তাদের পরিবারে গিয়ে যুক্ত হওয়ার পর, ভালোবাসা দেওয়ার পর, তারাই কিন্তু চ্যানেল থেকে কিন্তু সাবস্ক্রাইবগুলোকে তুলে নিচ্ছে আর কিন্তু দূরে সরে যাচ্ছে। তো তাদেরকে আমি বলি, অনেক দিন ধরে ভাবছিলাম কথাটা বলবো, কিন্তু দেখো এরকম করো না। তো সবাইকে ভালোবাসা দিয়ে সবার সাথে কিন্তু মিলেমিশে থাকো, এটাই কিন্তু
ভালো, মিলেমিশে থাকাটা কিন্তু উচিত। আর তুমি ভেবে থাকো যে আমি এরকম করব, দেখো এরকম করো না। তো যাই হোক, তোমাদের ইচ্ছা, আমি তো আর বললে তোমরা আমার কথাটা তো রাখবে না। যাই হোক, কথাটা যদি খারাপ লাগে অবশ্যই তোমরা কিন্তু মার্জনা করো। তো যাই হোক, এখানে দেখো আমি মাছগুলোকে ভেজে নেওয়ার পরে কিন্তু দেখো আমি আজকের আলু দিয়ে ভোলা মাছটা রান্না করছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম কিন্তু অল্প তেলে, যেহেতু এখন কিন্তু তেল মশলা অত বেশি খায় না। তো কি বলো তো, কাঁচা লঙ্কাটা ছিল না, গুঁড়ো লঙ্কাটাই দিই, বেশ অল্প পরিমাণে দিই। তরকারির কালারটা কিন্তু হয় লাল, কিন্তু কি বলো তো, লঙ্কার গুঁড়োটার রঙটাই হচ্ছে লাল। তো যাই হোক, দেখো এখানে আমি একটা ভোলা মাছ রেখে দেবো ভাজা মেয়ের জন্য, আর 3টে কিন্তু ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো অল্প, যেহেতু মাছগুলো একদম নরম, এক পিঠ করে ফুটিয়ে নেব, আর এক পিঠ করে কিন্তু খুন্তি দিয়ে কিন্তু উল্টে দেবো, তো যাতে না মাছগুলো ভেঙে যায়। তো খুব হালকা হাতে কিন্তু মাছগুলোকে আমি এপিঠ ওপিঠ কিন্তু উল্টে দিয়ে বেশ 10 থেকে 15 মিনিট কিন্তু ফুটিয়ে নেব। তো মাছের ঝোলটা ফুটতে থাকে, মাখা মাখা এই তরকারিটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়। এতে সর্ষে বাটা আমি দেবো না, জিরে গুঁড়ো দিয়েছিলাম। তো তারপর দেখো আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি, বেশ খানিকটা তেল দিয়েছি। তো চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নেওয়ার পর তাতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো ভালো করে চটকে মাখিয়ে নিয়েছি। তারপর যেমন আমরা বড়া ভাজি সেইভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আমার এই ছোট্ট সংসারে, দেখতে ছোট কিন্তু কাজগুলো অনেক বড় বড়। তো অনেক কিছু সামলে কিন্তু আমার সংসারে কাজগুলো করতে হয়, রান্না করতে হয়। তো খুবই সমস্যা এই রান্নাটা। আমি কিন্তু না ছোটোবেলা থেকে রান্নাটা করতে কিন্তু ভীষণ ভালোবাসি, আমার পছন্দ। কিন্তু কি বলো তো, এই দোকানের সাথে সাথে তা মানে রান্নাটা করা ভীষণ সমস্যা আর কঠিন দায়। এটা আমার প্রত্যেক দিন একটা পরীক্ষাগত। তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, মেখে মায়েদের বাড়ি থেকে আনলাম। আনার পর গরম জল করে ওকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি, আমি নিজেও স্নান করে নিয়েছি। আর ভাতের মধ্যে দিয়েছিলাম উচ্ছে সিদ্ধ, 10 টাকার উচ্ছে কিনেছিলাম, 2টো হয়েছিল। তো উচ্ছেটা দেখো একদম ভাতের মধ্যে দিয়েছি, তাও কেমন একটা শক্ত শক্ত, বেশ ভালো করে হাত দিয়ে কিন্তু চটকে চটকে মাখতে হবে। তো যাই হোক, দেখো এখানে আমি আলু ভাতেটা মাখছি। তো উচ্ছের সাথে আলু ভাতাটা মাখবো, আর 2টো না শুকনো লঙ্কাও দিয়ে ভালো করে মাখাবো। এই উচ্ছের সাথে আলু মাখাটা গরম গরম ভাতে না খুব ভালো লাগে, কাঁচা পেঁয়াজ তার সাথে থাকবে, খুবই টেস্টি হয়। এক নিমিষে 1 থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। তো আমি একটু বেশ ভালো করে চটকে মাখছি, তোমরা কিন্তু কিছু মনে করো না, কারণ উচ্ছেটা এতই শক্ত ছিল। তো যাই হোক, দেখো এখানে মেয়েকে খাওয়াচ্ছি ডাল সিদ্ধ, বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে। আমরা তো খাবো মাছের ঝাল, মানে মাছের আলু দিয়ে ঝাল, আর উচ্ছে আলু ভাতে দিয়ে। তো মেয়েকে এখন খাওয়াচ্ছি, তারপরে কিন্তু আমরা খাবো। বরমশাই এখনও স্নান করে আসেনি, যেহেতু ফুচকার কাজ অনেকটা সময় লাগে, অনেক কষ্ট দেয়। তো যাই হোক, কষ্ট না করলে কেষ্ট মিলবে না, সবাইকেই কষ্ট করতে হবে, কষ্ট করে কিন্তু এগিয়ে যেতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অবশ্যই কাল তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই।